ইয়েস, ইয়েস। হ্যাঁ, আমি যদি কখনো হেদায়েতের পথে আসি, তার মানে আল্লাহ ওই সৃষ্টির আদিতে আমার ওই যে ডাইন পাশে যেটির রুহ রাখছিল জান্নাতের জন্য, উডের ভিতরে আমারে রাখছিল। ওই অনুসারে আমারে দিয়ে অনেক জীবন পর্যন্ত গালিগালাজ করাইয়া শেষে গিয়ে আবার আমারে দিয়ে ভালো কাজ করাইছে। এইটারও হাদিস আছে ভাই। এইটাও আবার হ্যাঁ, হ্যাঁ, হাদিস আছে। এরকম তো অনেক আছে যে আ একটা মানুষ পূর্বে অনেক পাপে লিপ্ত ছিল, দেন হচ্ছে হেদায়েতপ্রাপ্ত হইছে এবং সে জান্নাতেও যাবে। এরকম তো অনেক রেফারেন্স পাওয়া যাবে খুঁজলে। হ্যাঁ, মানে একদম ১ বিঘাত পর্যন্ত জাহান্নামের পথে মানে প্রায় গেছিল গা। শেষ মুহূর্তে গিয়ে একটা জান্নাতি কাজ করে সে জান্নাতে চলে গেছে। হ্যাঁ? এরকম অনেকগুলা হাদিস আছে, এরকম অনেকগুলা ব্যাপার আছে। তার মানে পুরা বিষয়টা তো আল্লাহ পাকের হাতে। এখানে তো আল্লাহর এখানে সার্বভৌমত্ব। এখানে তো আমি তার তো মানে আমি কি বলতে পারি, সরি সরি ইন্টারাপ্ট করার জন্য বলেন। সরি, তাহলে কি আমি হ্যাঁ, বলতে পারি যে আল্লাহ চাইলে আপনাকে হেদায়েত দিতে পারে, এন্ড সে চাইলেই আপনাকে হেদায়েতের পথে নিয়ে যেতে পারে, এন্ড আপনি যাবেন, এবং আপনাকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে আপনি যদি না, হেদায়েতপ্রাপ্ত হন। আমি বলতেছি ইসলাম অনুসারে এই জিনিসটা আল্লাহ পাকের উপরে নির্ভরশীল। আমার উপরে নির্ভরশীল না। আমি চাইলেই আজকে হেদায়েতের পথে আসতে পারব না তো ভাই। এই কারণে আপনারা আচ্ছা। আল্লাহর কাছে বলেন। আমাকে কেন গালিগালাজ করেন? আমাকে কেন মারতে চান? আমাকে কেন কতল করতে চান? ভাই আমি কি এখানে কি করছি? আল্লাহর কাজ আমি করে ইসলাম অনুসারে আমি আল্লাহর কাজ করতেছি। আল্লাহ আমাকে যেভাবে যেটা আমাকে করায় নিচ্ছে আমাকে দিয়ে সেটা আমি করছি। তাহলে আমাকে কেন গালিগালাজ আমি তো বুঝতেছি না ভাই। এবং আল্লাহ পাকের